আসসালামু আলাইকুম। এক হতাশাজনক সবজির বাগান দেখানোর জন্য এই ভিডিওটি করছি এখন। আমার প্রত্যেকটা ফসলই খুব চমৎকারভাবে ধরে উঠেছে। কিন্তু কিন্তু সমস্যাটা কি একটু পরে জানাচ্ছি। এই যে লাল শাক, এগুলো বোধহয় ৯ দিন বয়স হলো। কি চমৎকারভাবে ধরে উঠেছে। পালং শাকটা ভালো হয়নি। পালং শাকটা যেদিন দিয়েছি পরের দিন হালকা বৃষ্টি হয়েছিল। ওই বীজের মুখটা আটকায় গেছিল। সমস্যাটা হলো যেটা, সবগুলো গাছই খুব ভালোভাবে হয়েছে। সাথে যেটা হয়েছে, অসংখ্য ঘাস হয়েছে। আমি ১ সপ্তাহ এখানে সময় দিতে পারিনি। খালি ২ একবার পানি দিতে সহযোগিতা করেছি। আর এই ১ সপ্তাহ যখন আমি নিড়ানি না দিছি, এখানে তো ১ দিন ২ দিন পর পরই নিড়ানি দিতে হয়। এতই উর্বর। আমার পাতাকপি না ফুলকপি খুব চমৎকার উঠতেছে। আমার লাউ গাছ, এখানে কিছু লাউ গাছ আছে নিচে পড়ে গেছে। এইখানে এই সিম গাছ, এই যে সব গাছ উঠেছে খুব চমৎকারভাবে। কিন্তু এই যে বেগুন গাছও ভালো হয়েছে। একটা জিনিস উঠছে কিনা একটু আমরা দেখে আসি, সেটা হলো পেঁয়াজের গাছ। মনে হয় হয়নি, কারণ পেঁয়াজ দেওয়ার পরে প্রচন্ড পরিমাণ খরা ছিল। আমার মনে হয় সব পেঁয়াজ পচে গেছে। আমাকে পেঁয়াজটা আবার লাগাতে হবে। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, এই যে এই ঘাস, এই ঘাসটা এখন আমাকে তুলতে হবে। ১ সপ্তাহ সময় দিতে পারিনি। এখন কালকে সকালে আমি নিয়ত করেছি ভোরে এই ৫:৩০টার সময় মাঠে নেমে যাব। আশা করছি ৫:৩০ থেকে ৭টা এই সময়ের মধ্যে এটা আমি কাভার করতে পারবো। তো এই ছিল আমার সবজি বাগানের হতাশাজনক খবর। এখান দিয়ে একজন ঘাস কেটে নিয়ে গেছে, মানে এই যে এই আগাছাগুলো। তো আমার একটু পরিষ্কার হয়েছে। এই পাশ দিয়ে কলা বাগান, কলার থোরটা দেখেন দুর্বল হয়ে আসতেছে। আমরা আগামী কালকেই এখান দিয়ে এই গাছকে সার দেওয়া, পুষ্টি দেওয়ার যে ব্যবস্থা সেটা করব। তাছাড়া জিনিসগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দ্রুত এই সমস্ত কিছুর সমাধান করতে পারি। আসসালামু আলাইকুম।